নরসিংদীতে উৎপাদিত লাল রঙের বিশেষ কাপড় লাল শালু শীতের মৌসুমে যার চাহিদা বাড়ে কয়েক গুণ, আর তা সামাল দিতে দিনরাত কাজ করেন শ্রমিকরা। তাতেই চাঙ্গা হয়ে ওঠে স্থানীয় অর্থনীতি। মোবারক হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়াশায় ঘেরা সবুজ মাঠে বিছানো সারি সারি লাল রঙের কাপড়। নরসিংদীর বালাপুর উপজেলায় বিশেষভাবে উৎপাদিত এই কাপড় পরিচিত লাল শালু নামে, যা প্রধানত লেপ তৈরিতে ব্যবহার হয়। তাঁতকলে সুতা থেকে কাপড় তৈরির পর কয়েক পর্যায়ে রঙে ডুবিয়ে লাল রং পাকা করা হয়। ৩-৪ ঘন্টা রোদে শুকানোর পর প্রস্তুত হয় লাল শালু। এ কাজে একজন শ্রমিক দিনে প্রায় ২৫০০ গজ কাপড়ে রং করতে পারেন, যেখানে প্রতি ১০০০ গজে মজুরি পান ৫০০ থেকে ৬০০ টাকা। আমাদের এই এলাকায় আর কোনো হয় না। আমরা রাত ৩টে বাজে আসি, আবার দিন ৪টে বাজে যাই। আমরা পারিশ্রমিক পাই না। আমরা যেটি পাই এটি সংসার চলে না, বউ বাচ্চা চলতে পারি না। আমরা ৩০ বছর ধরে করতেছি, ছোট মালাতনি করতে। মাঠ থেকেই কাপড় পাঠিয়ে দেয়া হয় শেখেরচরের বাবুরহাটে, যেখানে মানভেদে প্রতি গজ কাপড় বিক্রি হয় ৩৫ থেকে ৪০ টাকায়। সপ্তাহে ৩ দিন বসা এ হাটের শতাধিক দোকানে শীত মৌসুমে কয়েক কোটি টাকার লাল শালুর ব্যবসা হয়। আমরা লাভ মনে করেন ৪০ টাকা কিনে নেই, ৪৩, ৪৪, ৪৫ বিক্রি করি। বাংলাদেশের সব জেলাতেই এই একমাত্র বাবুরহাট থেকে নিয়ে যায়। বাবুরহাট ছাড়া অন্য কোনো জায়গায় এই লাল শালু পাওয়া যায় না। নির্মল ৩৫ টাকাতে দইরা ৪৫-৫০ টাকা গজ পর্যন্ত বেশি। বর্তমানে লেপের বিকল্প কম্বল সহজলভ্য হওয়ায় দিনে দিনে লাল শালুর চাহিদা কমছে। ৪০ টাকা কম কত? ডেস্ক রিপোর্ট ৭১।